শেষ হলো ইতিহাসের অন্যতম সেরা বিপিএল। ইতিহাসের অন্যতম সেরাই তো নাকি? এটা আমার কথা না, কারণ শুরু থেকেই তো আসলে বিপিএল কর্তৃপক্ষ, ক্রীড়া উপদেষ্টা সবাই দাবি করছিল যে এখন পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে তার মধ্যে সেরা হবে এবারেরটি। আসলেও কি সেরা হলো? একটু ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা করবেন যে এটা কি কোন দিক থেকে সেরা হয়েছে। যদি নেতিবাচক দিক থেকে আমরা বিচার করি তাহলে অবশ্যই এটা ইতিহাসের এখন পর্যন্ত যতগুলো বিপিএল এর আসর হয়েছে তার মধ্যে সেরা হয়েছে নেতিবাচক দিক থেকে। কেন? কারণ এই বিপিএল কে কেন্দ্র করে এবারের বিপিএল এ এমন কোনো বিতর্ক নাই যে হয়নি। প্রত্যেকটা ঝামেলাই হয়েছে। মানে এই বিপিএল কে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা বা আগামীতে কোনো বিপিএল আসর হলে সেটা আসলে কোনোটাই এটাকে ছাড়িয়ে যেতে পারবে না। অনন্য হয়ে থাকবে এবারের বিপিএল। এই দিক থেকে বললে অবশ্যই ইতিহাসের সেরা বিপিএল। শুরু হয়েছিল সেই রাহাত ফতে আলী খানকে গান গাইতে নিয়ে আসা, ১-১.৫ কোটি টাকা শিল্পীকে ৩ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া, সেটা এক ধরনের বিতর্ক, এবং তিনি এখন পর্যন্ত একমাত্র ফুল পারিশ্রমিক পাওয়া কি বলবো খেলোয়াড় বলি বা আহ, মানে একজন পারফর্মার বলি, বিপিএল কে কেন্দ্র করে যারা পারফর্ম করছে তার মধ্যে তিনি একমাত্র যে পুরোপুরি পারিশ্রমিক পেয়েছেন। এর বাইরে তো এখন পর্যন্ত পুরোপুরি পারিশ্রমিক পেয়েছেন এরকম ঘটনা শোনা যায়নি। আর সেই পারিশ্রমিকের কথাই যেহেতু বলছি, যে রাজশাহী যে কাজটা করেছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে, এটা তো মানে সব কিছুকে ছাপিয়ে গেছে। এই ভদ্রলোক একেবারে বিপিএল কে উলঙ্গ করে দিয়েছেন সারা দুনিয়ার সামনে। এর ফলে যেটা হয়েছে যে এবারের এই বিপিএল এর পরে আগামী আসর যদি হয়, এবং তখন এমনিতেই তো বিপিএল আসলে খুব মানে বড় তারকা ক্রিকেটার এখন কেউ আসে না। তো আগামীতে এই মিডিওকার কোনো ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার আমি বলছি, তাদের পাওয়া যাবে কিনা এটা নিয়ে একটা বড় শঙ্কার জায়গা তৈরি হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে বরিশালের যিনি মালিক মিজানুর রহমানের একটা কথা ওই দিন দেখছিলাম, যে তিনি বলেছেন যে এর আগে কখনো কোনো বিদেশি ক্রিকেটার আমাদের কাছে আগাম টাকা চায়নি, কিন্তু এবার বিদেশি ক্রিকেটাররা চেয়েছে এবং এমন একটা শব্দ ব্যবহার করেছে, আমরা বাংলাদেশ মানে বাংলাদেশ তো এই জন্য বিশ্বাস হয় না। মানে কোন পর্যায়ে বিশ্বাসের জায়গাটা নিয়ে গেছে। দুর্বার রাজশাহী, চিটাগং কিংস নিজেও এই কাজ করেছে পারিশ্রমিক নিয়ে, লোকাল খেলোয়াড়দের সাথেও ঝামেলা করেছে। সবকিছু মিলে আবার শুনেছি যে এই যে কানাডা থেকে যে আহ, উপস্থাপিকাকে নেওয়া হয়েছিল তাকেও নাকি পারিশ্রমিক দেওয়া হয়নি। নানান রকম শহীদ আফ্রিদির সঙ্গে পারিশ্রমিক নিয়ে ঝামেলা হয়েছে চিটাগং কিংসের। এরকম অনেক রকম কথাবার্তা বা অনেক রকম তো আছেই, নিউজগুলো সবাই জানেন। তো সবকিছু মিলে এবারের বিপিএল যে কাজটা করলো, এটা বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিল। আমি বরাবরই বলি যে আসলে এই বিপিএল বা এই যে স্ট্যান্ডার্ডের ক্রিকেট হয়, এই ক্রিকেটটা দিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না, খুব বেশি কাজ করে না ইতিবাচক ভাবে অন্তত। আবার এই বিপিএল কে কেন্দ্র করে শুধু যে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এখানে হয় তা না। এটা শুরু থেকেই, যখনই সেটা আইপিএলও যখন হয়, যে গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় যে জুয়ার যে আসর বসে, মানে বাজি ধরা, সেই টাকা নিঃস্ব হওয়া, অনেক রকম খুন খারাপি হওয়া, অনেক রকম কাণ্ড ঘটে। তো সবকিছু মিলে এই যে বিপিএল হয়, বিপিএল এর ইম্প্যাক্টটা ক্রিকেটে যেমন হয় না, আবার সোসাইটিতে যদি আমরা চিন্তা করি সেটাও কিন্তু খুব বেশি ভালো কিছু হয় না, সেখানে খারাপ দিকটাই বেশি হয়। কারণে আসলে একটু ভাবা উচিত যে আমরা যদি টুর্নামেন্ট করি তাহলে ভালোভাবে করা উচিত। শুধু শুধু এই দুর্নাম বয়ে আনা, ডক্টর ইউনুসকে এবারের বিপিএল এর সাথে যুক্ত করা হলো, সবকিছু মিলে কত আইডিয়া কত কিছু বলা হলো, শেষ পর্যন্ত ফলাফল কি হলো? শূন্য। এই কারণে এই বিপিএল নিয়ে বোধহয় নতুন করে ভাবার সময় এসেছে।